আমার ভিতরটাতে তো মনে কর 7 সমুদ্র পার হয়ে আসতে হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ snap124। সো আজকে বের হইলাম একটু হেলমেট কিনতে। বেসিক্যালি হেলমেট আমার কেনার কথা ছিল 2 দিন আগে। তো হেলমেট আমার চয়েস করাই আছে একটা দোকানে, ওখানে জাস্ট ফিটিং করতে দিয়ে আসছিলাম। তো হুট করে আকাশের যে অবস্থা হয়ে গেছিলো, তো না পারে ওইভাবে হেলমেটটা নিয়ে আসা। আসলে একটা বড় বক্স থাকে তো হেলমেটের সাথে, তো এইটা নিয়ে আসাটা একটু প্যারা হয়ে যাচ্ছিলো, যার ফলে আমি আর ওটা নিয়ে আসি না, দোকানে রেখে আসছি। অ্যান্ড আমি বের হয়েছি আজকে আমার ফ্রেন্ডের গাড়ি নিয়ে। এটা আবার আমার ভাইবেন না, এটা আমার ফ্রেন্ডের গাড়ি। তো ওর গাড়িতেই যাচ্ছি হেলমেটটা পারচেস করতে। তো হেলমেটের অলমোস্ট মেবি সব কিছু ফিক্সড করা হয়ে গেছে, সব কিছু লাগানো হয়ে গেছে। আমি একটা ভাইজারও কিনছি। সো দেখা যাক কী অবস্থা, যাই ওখান পর্যন্ত। অ্যান্ড কোন হেলমেটটা নিলাম এটাও দেখাচ্ছি। আমার কাছে আরও ছিল অপশন, ছিল অন্য ভালো হেলমেট নেওয়ারও অপশন ছিল, বাট এমন একটা সময় যে এখন কোনো স্টকই নাই হেলমেটে। অনেক হেলমেট নাই, যেমন আমি বিলমলেরও কিছু হেলমেট এখন পাচ্ছি না, যেমন ডিফেন্ডার, টক্সিক ডিফেন্ডার, এটা আমি পাচ্ছি না। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল সবচেয়ে বেশি বিলমলেরটাই নেওয়ার। তো ভাগ্যবশত আমাকে এখন এমটি নিতে লাগতেছে। মানে এমটির কোনটা নিচ্ছি এটা দেখাই আপনাদেরকে, চলেন। মোটামুটি এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালোই ওইটা। সো চলেন দেখা যাক কী নিছি, এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। সো লেটস গো। তো যাই হোক, আমাদের সামনে একজন বিশিষ্ট আপু বসে আছেন। অনেক কনফিডেন্সলি তাকে দেখলাম এতক্ষণ বাইকে বসে থাকতে। মানে অন্যান্য মানুষ পরেই যেতে ধরতেছিল, বাট উনি পরে নাই। যাই হোক, আপু রাইড শেয়ার এনজয় করছে। এই হলো রাস্তার অবস্থা, বাজে বাজে। মিরপুর এলাকায় আসলে রাস্তাগুলো আর কি খুব খুব বাজে অবস্থা রাস্তার দিককার। তাও এখন যে মিরপুরের রাস্তাগুলো একটু মোটামুটি ঠিক হয়েছে, এটাই অনেক। তাও চলাচল করা যায়, আগে তো করাই যাইতো না। কাকা, হাত থাকতে মুখ কেন? কোনো যাই হোক, কিছুই বললাম। পলু পলু জয়সবীর দিছে এখানে, আল্লাহ মাফ করুক। সো ফাইনালি চলে আসছি আমাদের হেলমেট, আমি যেখান থেকে হেলমেট পারচেস করছি সেটা হচ্ছে এইখানে। অ্যান্ড চলেন ভিতরে যাওয়া যাক। তোর গাড়ির ইয়া লাগে না কেন মামা? শোনো, কি 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 গাড়ি ইউজ করে? হ্যান্ডেল লক হয় না ওর? কি আছে? তো ফাইনালি চলে আসছি, এখন ঢুকবো ভিতরে। চলো যাই। নাও তোমার হেলমেট ধরো। সে পার্কিং বে ঢুক বেটা। আয়। তো এই হচ্ছে আমার হেলমেটের শোরুম।
ভাই তখন যে বৃষ্টির কারণে আর আসতে পারি না, বৃষ্টি হয়ে গেছিলো। আপনাদের ইয়াটার নাম কি জানি, শোরুমটার? স্পিডি প্লাস, রাইট। সো আমি চুজ করছি হচ্ছে এইটা। তাহলে এটা রেগুলার প্রাইস কত পড়তেছে? 8750 আর উইথ ভাইজার? এটা ভাইজার সহ হচ্ছে আপনার 8750 প্লাস 2500 11250। 11250। আর ভাইয়ের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট ভাইয়া আমার কোড ইউজ করে? হ্যাঁ অবশ্যই, এটা পরের হিসাব। অবশ্যই এটা ভাইয়ের জন্য আসলে সিরাতিম আমরা 1 2 যতটুকু 3 আর তাহলে ডিসকাউন্ট করে দিই। অবশ্যই। আমার ক্রাউনটা কোথায়? আপনার কাউন্টার পুরো ইনটেক করে রাখা আছে। ইনটেক করে রাখা আছে। ওটা ফাইনালি বের করি। এই হচ্ছে আপনার ব্ল্যাক ভাইজারটা। ব্ল্যাক ভাইজার আর ইনস্টল করা আছে গোল্ডেনটা। গোল্ডেন ইনস্টল করা আছে। নিজে হাতে আনলক করতে নিলে নিজে আপনিই করেন, সমস্যা নেই, সমস্যা নেই। ওটা আমি পরে দেখাবো, ওটা সমস্যা নেই। সো হিয়ার ইজ মাই নিউ ক্রাউন। সো একটু পরে দেখাই আপনাদেরকে। কি ভাল লাগে, ভাল লাগে? জোকার উইথ রেড মেলা বড় হয়ে যাক, কিভাবে আরেকজনের ধান্দা মারতে হয় যে এদের কাছ থেকে শিখবেন। এই যে এই দুইটার কাছ থেকে শিখবেন। দেখো দেখো এইভাবে করে দেখলে তো পাবা না। ওরা তো নিজের মনে করে সব নিচ্ছে মনে হয়। দেখো দেখো গিফট দিব দুইটা, তোমরা নিবা সব, তাহলে তো সমস্যা। এটা আমাদেরই দোকান, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই, বড় আপনাদের জন্যই কোনো সমস্যা নাই, ভাইয়ারা আমাদের জন্যই আছে অলওয়েজ। সো এই যে বিশিষ্ট ডাকাত। সব সেমই, এগুলো এদিকে জাস্ট একটা এক্সট্রা যেটা আসছে ওটা আমি আপনার বাইকে দিয়ে দিচ্ছি, আপনার কষ্ট করতে হবে। একটা চয়েস হচ্ছে না নাকি তোদের? ওই যে তুলছে একদম, মানে মার্সিডিজ কারের ইয়া লাগতেছে মনে হচ্ছে ওটা দেখে। লোগো ওদের চুজ করতে জীবন পার হয়ে যাবে। আমি ভিডিওটা অফ করি আগে। ডাকাতি করলো আবার আমার সামনে আনবক্সও করে। ভিতর দিকে আবার একটা আছে। তোরা নিলি আর আমার নাই নাকি ভিমানটা? কিছু বলার নাই, ছোট ভাই হয়, আবদার করছে, কিন্তু এই ব্যাটা তো করলো ডাকাতি। আরে ভাই এটা কোনো কথা, এটা ডাকাতি। দর কিছুই তো নেই ভাইয়া, চাবি দে। নিব না না নিবে আরে মজা করছি, খাবে যা, মজা আরো লাগবে দিয়ে দিব, পুরো দোকান দিয়ে দিব যা। একটা এমডি হ্যাঁ এদিকে মামা, এদিকে এখানেই ভালো ছিলি। লাগা দেখ কেমন লাগে। আপনারা দেখে মনে হচ্ছে যে ওটার দাম অনেক কম, কিন্তু এটার দাম অনেক বেশি। আমার কিডনি বেচলে ওটা পাওয়া যাবে না। যাই হোক, এতগুলা চাবি। আর আমার হেলমেটের ভাইজারে আমি প্রোটেক্টর লাগাবো, ভাইজার প্রোটেক্টর, ওই জন্য তো লেট হচ্ছে। দেন বের হয়ে যাবো। তো রুকো, ক্লাইম্যাক্স अभी बाकी। মারামারি। আচ্ছা ওই পাশে আ যায়, মারামারি করে কোনটা নি স্বর্ণটা কারে নিলি? ওলা नहीं चलेगा তাহলে দুইটাই আমার না। আমি অন্য কিছু মারি দিই, সত্যি কথা বলতেছি। এ বাহ, সিরিয়াস হয়ে গেছে। আমি- আচ্ছা ঠিক আছে আমি এই জন্য বললাম একবার লাগাই দিই, ভালো লাগলে দিয়ে দেবো, যাও। একবার লাগাই দেবো, দেখ। এটা একবার লাগাই দেখ, তারপর ওইটা দেখাচ্ছি। আরে এটা আমি নিচের দিকে কেমন লক্ষ্য করলাম যে দুইটা একসাথে আছে। আমার একটু পিছনে চালা। বুঝলে কত। সো ফাইনালি
আমাদের সব কিছু নেওয়া শেষ, সব কিছু হওয়া শেষ। বক্সটা ধরবে একটু, তোমরা কষ্ট করে এই হায়দার বক্সটা ধরিস। সো বক্সটা এখানে হবে, না 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 চল, বক্সটা থাকবে। এদিকে আসবো না তো আমি আর। বাড়ি যাবে কোন বাড়ি? থাকেন ভাইয়া, আল্লাহ হাফেজ। ভাই আল্লাহ হাফেজ। সো চলে যাব এখন মিরপুরে, আপনার রূপনগর আবাসিকে। ওখানে ফারদিনকে নিব, নিয়ে দেখি কোথায় যাওয়া যায়। তো কি ধরবো আর কে ফোন দেয় এই সময়? ও ফোন নোটিফিকেশন আসছে, সরি। कोई बात नहीं। ফাইনালি हम तो হেলমেট নেওয়া चूतिए শেষ। हैं। এখন যাব রূপনগর আবাসিক, ফারদিনকে তুলে নিব। ওই যে দিল জ্যামটা লাগায়, কোন দিক দিয়ে বের হই? সো লেটস গো। আমাদের হেলমেটের বক্স ধরতে লাগাই দিয়েছি স্বর্ণকে। স্বর্ণ যে বিশাল গাড়ি হইছা, মনে করেন আমাকে চালাইতে দেয়, আমি ওটা চালাই না। মানে আমার ওয়েট লাগে একটু বেশি, ওর হ্যান্ডেলে কী যে কী কাজ করে রাখছে ওই ভালো জানে। মানে গাড়ি কোন দিকে যায় ওই ভালো কন্ট্রোল করতে পারে, আমি তো পারি না ওইটা কন্ট্রোল করতে। ওর গাড়িতে অনেক কিছু মডিফাই করা। সো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা এখন যাব রূপনগর আবাসিক। চলো। এই হলো অবস্থা ঢাকার। সো ঢাকায় গাড়ি চালানো কিন্তু ভাই সবার জন্য না। যাদের এক্সপিরিয়েন্স নাই তারা ভুলেও হুট করে আসে ঢাকায়, শিয়ানেমি করে গাড়ি চালাইতে চায়েন না। দেখবেন একদিক থেকে আরেক দিকে চাপাই দিছে, শেষ চৈত হয়ে যাবেন। পুলিশ দেখে গাড়ি সাইড করায় নিচে। জোকার। চলো। এই হলো অবস্থা, কে কোন দিকে আটকাই দিবে, কে কোন দিকে লাগাই দিবে কোনো গ্যারান্টি নাই। সো নিজেকে সতর্ক থাকতে হয়। আর আমি অবশ্য রাস্তাঘাট আমারটা চিনি না, ওই যে ওর পারপাসেই যাচ্ছি পিছনে। না তো আগেই থাকতাম, বাম দিকে ঢুকবো। আন্টি তো যাই হোক, হেলমেটটা পরে খুব ভালো লাগতেছে। প্রথমে ভাবছিলাম সাইজ হবে না, তারপর দেখি যে না, সাইজটা মিলছে। আমি এম সাইজ নিতে গেছিলাম, বাট এল সাইজই আপাতত হয়ে গেছে ইনশাআল্লাহ। ওই দেখ, কোনো কথা হবে না দাদা। বামে ঢুকা। এখানে প্রচুর চিপা চাপা গলি, আর এখানে বিট দিয়ে ভরা, ভিডিওই করবো না। 101টা বিট পার হয়ে আমরা বের হইলাম। বাম দিক থেকে আবার ইউটার্ন নিতে হবে। যাই হোক, এর আবার সিগন্যাল কাজ করে না কেন? যাই হোক, ইউটার্ন নিবে না ডান দিক দিয়ে চলে যাবে, সঠিক আমার মনে নাই। চল দিচ্ছি।
না না চল। আরে চলে আসছি বাসায় গেলে। হ্যাঁ হ্যাঁ জানি। ট্রাফিক আইন, পুলিশ, তুমি পুলিশ হবা, পুলিশ হবা তুমি, পুলিশ। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। সত্যি কথা বলতে আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, খুব শিয়ানার মতো ঢাকা শহরে এইভাবে গাড়ি নিয়ে বেড়াচ্ছি। আমার ড্রাইভিং লাইসেন্স হবে 18 তারিখে, দেখা যাক এর মধ্যে কোথাও কট্টটা আবার খাই নাকি। খুশি দেখেন, এই জন্য খুশি দেখেন, হেলমেট কিনছি। 2000 years later. মারটান মারটান, আবে ধনচু কে হবে বাটা, ধনচু ফাটা, খালি ফাটা। মারতে মারতে যায় কিন্তু গাড়িটাতে এবিএস। যাই হোক বাইক হয়ে যাবে, বাট চাচ্ছি না রিস্ক নিয়ে বের হইতে। হুট করে কেউ আবার ভয় পায় অ্যাক্সিডেন্ট করবে, দরকার নেই। শান্তপ্রিয়ভাবে গাড়ি চালায় আমরা, শান্তভাবে বের হবো। মাঝে মাঝে দুই একটা বাউলি দেখলে গালি টালি দিয়েন না। যত বিট এই রাস্তায়, হায় হায়। সো গাইস বলেন ঢাকা শহর কেমন লাগে? কি হ্যাঁ আপনাকেই ভোট দিব আমি, হাত দেখাচ্ছে গান্ড। ঢাকা শহরে আসলে ভাই বিশ্বাস করেন কন্টেন্টের অভাব হয় না ভাই, বিশ্বাস করেন। কে কোন দিক যায় না যায় কোনো গ্যারান্টি নাই, কেউ আবার হাত দেখা রাস্তা পার হইতে যায়। হায় বাপ, তা আবার রিস্কা হোক ব্যাপার নাই, যাই যায় যে সুপারম্যান, কোনো হবে না। নো চান্স, নো চান্স, নো চান্স। আরে বাপ, কামটা করছিল কি? হ্যাঁ যাই হোক, এগুলা ঢাকা শহরে প্রতিনিয়ত হইতেই থাকে, এটা কোনো ফ্যাক্ট না, এগুলো হবেই। এগুলোর জন্য আমি সবসময় প্রস্তুত, কোনো প্যারা নাই, চিল। এই গাড়িটা এটা প্যারা কি যে এটা লুকিং গ্লাস হয়, দেয় দেয়। আরে বা, লুকিং গ্লাসগুলো আনফোল্ড করা যায় না এর গাড়ির, যেহেতু এটা আমার গাড়ি না সেটা কিছু বলতেও পারতেছি না এখন। যাই হোক এভাবেই চলা লাগতেছে। লুকিং গ্লাসগুলো থাকলে হয় কি পিছনের জিনিসগুলো ভিজিবল হয়, গাড়ি চালাতে সুবিধা হয়, ইভেন এটা সেফটি। এটা আমাদের নর্মাল শহরের মতো না যে লুকিং গ্লাস লাগবে না, এটা ঢাকা শহর ভাই, লুকিং গ্লাস খুব দরকার, বুঝছেন। সো ফাইনালি ফারদিনদের বাসার নিচে চলে আসছি, রূপনগর আবাসিক 29 নম্বর রোড। এখন এখানে গাড়িগুলো একটু থামাবো, থামায় আমি যাব হচ্ছে উপরে। তার গাড়িগুলো সাইড করে রাখি। গাড়িগুলো কোথায় রাখবা? না না এখানেই তো, এখানেই পিছনে গাড়িগুলো একটু পিছায় পিছায় রাখি আমি। হ্যাঁ এখানে এক জায়গায় রাস্তা ব্লক করা যাবে না, উপরে উঠতে হবে না, আমি এটা রাখে আসবো জাস্ট, আর ওকে নিয়ে নিব। এর নিচেই থাক, গাড়িটার কুলিং অন হবে যেহেতু, থাক। আমি ফারদিনকে একটা কল দিই। আচ্ছা হোক, সমস্যা নয়। ফারদিন রবি, হ্যাঁ বাবা মা হটস্পট দেওয়া ছিল, নাই সেই জন্য বলি ফোন এত হিট হয় কেন। হ্যাঁ বাবু একটু কষ্ট করে নিচে নাম। মাহিন আছে? মাহিন নাই, তাহলে আরেকজনকে নিচে নিয়ে নিচে নামিস তো, একটা বক্স উপরে রাখতে হবে তো আমার। ও খালি খালার বাসা বের কই? ও হারাবে না তো, এটা হেলমেটের কিন্তু। আচ্ছা আচ্ছা নিচে। সো আজকে আর ভিডিও বড় না করি, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। তো এই ছিল হচ্ছে হেলমেটের ফাইনাল লুক। কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।